নমস্কার, আমি তরুণ ঘোষ। একটু আগে 5টার সময় আমি যে খবরটা দিয়েছিলাম সেই খবরটা কিছুটা গন্ডগোল আছে। গন্ডগোল আছে বলতে খবরটা আমি অর্ধেক সত্যি হয়েছে আর অর্ধেক মিথ্যে হয়েছে, প্রমাণিত হয়েছে আর কি। কি করে হলো? আমি গন্ডগোলটা ধোকাটা খেলাম কোথায়? ধোকাটা খেলাম এই কারণে যে একটা দেশকে যিনি রিপ্রেজেন্ট করছেন, একটা সার্বভৌমত্ব একটা দেশ বাংলাদেশ, তাকে যিনি রিপ্রেজেন্ট করছেন তার একটা প্রোটোকল থাকে। তিনি যাবেন, তিনি ওখানে কোথায় উঠবেন, সমস্ত কিছু একটা প্রোটোকল থাকে। যাওয়ার সময় তাকে একটা যথেষ্ট প্রোটোকলের মধ্যে দিয়ে তাকে প্লেনে তুলে দেওয়া হয়, আসার সময় আবার সেই প্রোটোকল অনুযায়ী তিনি দেশে ফেরেন। এখন বিষয়টা হচ্ছে, উনি ভোরবেলা 5:05 উনি একটা এয়ারলাইন্সের ধরে উনি চলে গেলেন। তার কোনো ছবি নেই, তার কোনো খবর নেই, তার কোনো কিছু নেই। মানে একটা রাষ্ট্রপ্রধান যে যাচ্ছেন একটা সাধারণ প্লেনে চলে গেলেন সাধারণ যাত্রীদের মধ্যে দিয়ে, সেটা তো সাধারণত হয় না। এটা তো রিপাবলিক অফ কঙ্গো নয়, বাংলাদেশটা রিপাবলিক অফ কঙ্গো নয় যে যে কোনো রাষ্ট্রপতিতে একটা প্লেনে উঠে চলে এলো, তার পয়সা নেই, অমুক নেই, তমুক নেই। বাংলাদেশের এখনো তো সেই অবস্থা হয়নি। যে পাকিস্তান এখনো মানে ভিখারি পাকিস্তান, সেও কিন্তু পিআইএ প্লেনটা নিয়ে সে কিন্তু যায়। বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান তিনি 5:05 যেভাবে চলে গেলেন কাউকে না জানিয়ে, এবং এখনো পর্যন্ত কোনো ছবি মিডিয়ায় নেই। তবে পরে আপনাদের পররাষ্ট্র দপ্তরের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন একটা কথা, 57 সফর সঙ্গে নিয়ে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। তিনি অফিসিয়ালি এবার জানিয়েছেন, উনি চলে যাওয়ার পরে বিকেল বেলাতে অফিসিয়ালি তিনি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ওখানে গেছেন। আচ্ছা, এবার আর কি বলেছেন? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 57 সফর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সোমবার কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর 5:05 তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। আচ্ছা, একদিন ধরে আপনাদের মিডিয়াতে এই যে খুব নাচানাচি হচ্ছিল, বাইডেনের সঙ্গে মিটিং হবে, অমুকের সঙ্গে মিটিং হবে, তার সঙ্গে মিটিং হবে, জয়শঙ্করের সঙ্গে মিটিং হবে, কারোর সঙ্গে কোনো মিটিং হচ্ছে না। এটুকু জেনে রাখুন, কারোর সঙ্গে কোনো মিটিং হচ্ছে না। অন্তত পররাষ্ট্র উপদেষ্টা তিনি যা বলছেন, 24শে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে উচ্চ পর্যায়ে বিতর্ক পর্ব শুরু হচ্ছে। 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য রাখবেন। তার বক্তব্যে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্বের দরবারে তুলে ধরবেন বলে জানা গেছে। আর কিছু লেখা নেই। তারপরে উনি ঢাকা ব্যাক করবেন, এইটুকুই লেখা আছে। তাহলে এবার বলুন যে আপনারা এই যে ফাটিয়ে বেড়াচ্ছিলেন, যে আপনাদের মিডিয়া, আপনারা না, আপনাদের দোষ দেবো না, আপনাদের মিডিয়া সারাদিন ফাটিয়ে বেড়াচ্ছিলেন যে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হবে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হবে, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হবে, জাপানের প্রেসিডেন্টকে তো নিয়েই বোঝাবেন, অনেক কিছু কথাবার্তা হচ্ছিল। সেগুলো কিছুই হচ্ছে না মশাই। উনি যাচ্ছেন, কতটুকু এবার যতটা বলেছেন তা কতটুকু গিয়ে ওখানে তিনি মানে সেটা তুলে ধরতে পারবেন, বীর গাথা, সে খবরও আমরা পাবো। দেখা যাক বীর গাথা কি উনি আমাদের শোনান, সে খবর নেওয়ার জন্য আমরাও বসে আছি। দেখা যাক কি হয়। তবে আমি আবার ভুল স্বীকার করছি। দেখুন, আমি যদি কোনো খবর ভুল বলি, তাহলে সেই খবরটা এসে ভুল যদি হয়, প্রমাণিত হয়,
তাহলে এসে আমি স্বীকার করার মতো ক্ষমতা রাখি। আমার হাত দিয়ে সাধারণত ভুল খবর বেরোয় না, কিন্তু ধোকা খেয়ে গেছি। একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে, তার কোনো প্রোটোকল নেই, ধোকা খেয়ে গেছি। সোজা কথা, ধোকা খেয়ে গেছি। ধোকা দিয়ে ইউনূস সাহেব আমাকে বোকা বানিয়েছেন, সেটা মেনে নিতে আমার কোনো কষ্ট নেই। আমি অনেস্টলি যা করি অনেস্টলি করি। যদি ভুল হয় আমি দর্শকের কাছে, পাঠকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিই। এটাই আমার নীতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।